দিন পর একটা দুর্দান্ত ব্যাটিং দেখলাম বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছ থেকে, এবং এটা একটা এমন একটা সময় যেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ, সেখানে আজ থেকে শুরু হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই যেটা বলেন। তো এবং এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মোকাবেলা করে বাংলাদেশ টসে জয়লাভ করে তারা ব্যাটিং নেয় এবং খুব ভালো সিদ্ধান্ত ছিল। এবং শুরুতেই যেখানে ৪৫ রানে ৩টে উইকেট হারিয়ে যাওয়ার পর সেখান থেকে যেভাবে দুর্দান্ত কামব্যাক করলো, সত্যি বাংলাদেশের ব্যাটসম্যানদের এটা প্রশংসার দাবিদার। এবং শান্ত এবং মুশফিকুর রহিম ২৪৭ রানের একটা রেকর্ডময় পার্টনারশিপ গড়লো এবং গড়ে একটা ভালো অবস্থানে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি ব্যাটসম্যানরা। এবং শুধু বাংলাদেশি ব্যাটসম্যান না, বাংলাদেশ এই মুহূর্তে ভালো অবস্থানে, যেখানে ২৯২ রান গিয়ে দাঁড়ায় ৩টে উইকেট হারিয়ে। তো নিঃসন্দেহে এটা যদি ৪০০ বা ৫০০ রান গিয়ে দাঁড় করানো যায়, তাহলে নিঃসন্দেহে এই ম্যাচটা অন্তত বাংলাদেশ হারার সম্ভাবনা নেই, হয় ড্র হবে না অথবা জিতবে। এখন এটার উপর ডিপেন্ড করবে বাংলাদেশ জেতা হারার উপর, মানে হারার সম্ভাবনা খুবই কম থাকে, জেতার যদি জিততে চায় তাহলে ডিপেন্ড করবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে কিরকম ব্যাটিং করে। তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ম্যাচটা এগোবে। তো আমার যদি এক্সপেকশন করি, আমি যদি বলি, তাহলে আমার যতটুকু ধারণা এই ম্যাচটা বাংলাদেশ আসলে হারার সম্ভাবনা খুবই কম, কারণ যেভাবে প্রথম দিনটা তারা পার করলো, তো ম্যাচটা হয়তো বাংলাদেশ হারবে না, কিন্তু জিতবে নতুবা ড্র হবে, এটাই আসলে আমার ধারণা। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই ম্যাচটা আসলে কি বাংলাদেশ জিতে যাবে না হেরে যাবে? অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাবেন। এবং আরো একটা কথা বলি, তো এই যে শান্ত কিন্তু আজকে দীর্ঘ ৬ বছর পর কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেললেন। এবং শুধু যদি শান্তর ইনিংসটার কথা বলি, আমি অনেকে হয়তো বা শান্তকে নিয়ে অনেক গালমন্দ বলেন বা অনেক কিছু ভিডিও বানায়, কিন্তু আসলে আমার কাছে আজকে খেলাটা দেখে যেটা মনে হয়েছে, শান্তর ব্যাটিং ছিল একদম টেস্ট, যেভাবে টেস্ট ক্রিকেট খেলা উচিত এবং যেভাবে কাভার ড্রাইভ বলেন, যে ড্রাইভগুলো সে ছিল একদম অসাধারণ এবং মনোমুগ্ধকর। এবং এইভাবে যদি খেলতে থাকে, হয়তোবা শান্তর কাছ থেকে আরো আমরা ভালো ইনিংস পাবো, হয়তোবা লাস্ট কয়েক বছর যেটা পাই নাই। তো আমার ধারণা হয়তো সামনে সে আরো এরকম ব্যাটিং কন্টিনিউটা রাখবে, মানে ব্যাটিং এবিলিটিটা ধরে রাখবে। এবং শান্তর ইনিংসটা আপনি দেখেন, তার হাইয়েস্ট ইনিংস ছিল ১৬০-এর মতো, সেটা হয়তো বা সে কালকে এই ইনিংসে টপকে দেবে, তার কেরিয়ার সেরা ইনিংস যদি ধরেন। তো কেরিয়ার সেরা ইনিংসটাই কিন্তু এটাই আমার কাছে মনে হচ্ছে, এবং মনে রাখার মতো একটা ম্যাচ কিন্তু শান্তর কাছ থেকে আমরা দেখতে যাচ্ছি এবং দেখতে পেয়েছি ইতিমধ্যেই। দুর্দান্ত ইনিংস খেলে এবং দুর্দান্ত শতক তার কাছ থেকে দেখতে পারলাম। তো অনেকেই হয়তো বলতেছেন বুড়ো প্লেয়ার, আসলে বুড়ো প্লেয়ার এটা বলাটাও বোকামি, কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এটা আসর আমরা জানি ২ বছর পর পর ফাইনাল হয়, যেটা কিছুদিন আগে শেষ হয়ে গেল, দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হলো। তো সেখানে মুশফিকুর রহিম তো টি-20 থেকে অলরেডি অবসর নিয়েছেন, ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, তারা একটা মাত্র ফরম্যাট, তা ভাই একটা ফরম্যাট সে খেলুক না ২ বছর। তো আপনারা একটু বাজে পারফর্ম করলেই তাকে নিয়ে গালামন্দ অনেক কিছু বলেন। তো একটা মাত্র সিনিয়র প্লেয়ার, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। তো আমি অবশ্যই বাংলাদেশ টিমের কাছ থেকে বা বোর্ডেরকে অবশ্যই আমি বলতে চাই যে মুশফিকুর রহিম অন্ততপক্ষে এই সামনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে 12টা ম্যাচ আছে, এই 12টা ম্যাচ খেলো, তারপরে সে অবসরে যাক। এমন না যে তার বয়স 40 পারে গেছে, তার বয়স 38 বছর চলতেছে, সে অনায়াসে 2টা বছর খেলতে পারবে, যেহেতু একটা ফরম্যাট খেলবে সে। তো অবশ্যই সে মমিনুল হক বলেন, এরকম বাংলাদেশে আরো একটা উচিত যে মানে ফরম্যাট ওয়াইজ কিছু প্লেয়ার বের করা, তাহলে হবে কি প্লেয়াররা ওই ফরম্যাটে মনোযোগী হবে এবং ওই ফরম্যাট থেকে ভালো পারফরমেন্স বের হবে। যেমন শান্তকে টি-20 থেকে বাদ দিয়ে ওয়ানডে এবং টেস্ট খেলানো উচিত, এরকম মুশফিকুর রহিম শুধু টেস্ট, মানে মমিনুল হক যেমন টেস্ট খেলছে, এরকম যদি ফরম্যাট বাই ফরম্যাট বাংলাদেশ টিমটাকে সাজানো যায়, তাহলে হয়তো আরো বেটার পারফরমেন্স আসবে। আর যখন একটা প্লেয়ার ভালো খেলে, তখন যখন এই যে 3টে ফরম্যাটে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু তার এই পারফরমেন্সটা বের হয় না। যেমন সম্প্রতি আমরা লিটনের কাছ থেকে এরকম আমরা দেখেছি, লিটন 3টাই খেলতেছে, তো এই জন্য তার কাছ থেকে আমরা সেরকম বেটার পারফরমেন্স পাচ্ছি না। তো বাইরে আমি এরকমই বলবো, বাংলাদেশ টিম যেন এই দিক থেকে একটু মনোযোগী হয়, যে ফরম্যাট বাই ফরম্যাট যেন প্লেয়ার বের করা, যেমন তো 2-3টা প্লেয়ার ফরম্যাট বাই ফরম্যাট সাজিয়ে রাখে, তাহলে হবে কি সেখান থেকে ওই প্লেয়ারদের কাছ থেকে আমরা বেটার পারফরমেন্স পাবো। তো বাংলাদেশের জন্য শুভকামনা, এবং এই ম্যাচ যেন বাংলাদেশ জিতে যায় এই কামনা রইল। ধন্যবাদ সবাইকে।